একবার একজন মানুষ একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল। কুয়ার কাছে গিয়ে মোজাই করে পানি এনেছিল, আর এই কাজের জন্য তাকে বেহেশতে দাখিল করা হলো। সহিহ বুখারীতে আছে আরেকটা হাদিস, খণ্ড নম্বর 4। একবার এক পতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, এজন্য সে বেহেশত পেল। এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাবো? নবী বললেন, অবশ্যই, কেন না। চিন্তা করেন, যে পশুটাকে ঘরের ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে, যদি সেই পশুকেও পানি খেতে দেন, আল্লাহ সেজন্য পুরস্কার দেবেন। একটা হাদিস বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে খাবার দিত না, আল্লাহ তাকে দোজখে পাঠালেন। কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো, খাবার দিল না? অন্ততপক্ষে বিড়ালটাকে ছেড়ে দিলেও তো সে শিকার করে খেতে পারত। আর আমাদের এক্সিবিশনে এরকম একটা পোস্টার আছে, আরো অনেক পোস্টার। তাহলে আমরা পশু পাখিকে ভালোবাসবো, যত্ন করব। এছাড়াও গাছপালা লতাপাতা আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের, তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না। এমনকি যুদ্ধের সময়ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না, শস্যে আগুন ধরিয়ে দিও না। আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা আদিয়াত অধ্যায় নম্বর 100, আল্লাহ তাআলা যুদ্ধের সময়ের ঘোড়া সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন যে ঘোড়া চড়ে সৈন্যরা যুদ্ধে যায়। আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন, সূরা আদিয়াত আয়াত 1, 2, 3, 4, আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, সে সময় ধুলোর মেঘ আকাশে ওড়ে, তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে, যুদ্ধের ময়দানের ঘোড়া, তাদের মধ্যে কোনো রকম ভয় নেই, কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে। যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। শত্রুর হাতে তরবারি বা অন্যান্য যত অস্ত্রই থাকুক না কেন, সেই ঘোড়া তারপরে সামনে এগিয়ে যায়, কারণ সে প্রভুর নির্দেশ মেনে চলে। আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে। তারপর আল্লাহ তাআলা বলছেন, তবে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ। তার মানে যুদ্ধের ঘোড়া প্রভুর আদেশ মানতে গিয়ে মরার জন্য প্রস্তুত। এই কারণে ঘোড়াটা মারা যেতে পারে, তারপরেও প্রভু আদেশ দিয়েছে বলে এগিয়ে যাচ্ছে। সামনে হয়তো অস্ত্র হাতে শত্রু দাঁড়িয়ে আছে, সামনে গেলে সে মারা যেতে পারে, তারপরে এটা প্রভুর আদেশ। তবে মানুষ যাতে অকৃতজ্ঞ, মোটেও কৃতজ্ঞ নয়। সে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর জীবনের এই উদ্দেশ্য পূরণ করা, যে আমাদের কোন কারণে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পরম করুণাময়, পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম ন্যায় বিচারক। তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। আর আমাদের ইহকালের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহর আদেশ মেনে চলি, বেহেশতে যেতে পারবো। যদি না মানি, পরীক্ষায় ফেল করব, জাহান্নামে যেতে হবে। আর আমরা সেই সব নিয়ামতগুলো যত্ন নেব যেগুলো আল্লাহ আমাদের দিয়েছেন।